আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে হইল জিলহজ্জা মাসের 9 তারিখ আর কালকা হলো জুলহজ্জা মাসের 10 তারিখ। আর ওই 10 তারিখে আমরা সবাই বড় ঈদ অর্থাৎ কোরবানির ঈদ আমরা মানাই। আর আমরা যারা নাকি মালদার আছে, যাগর নাকি আমরা জাগর হাতে পয়সা আছে, তারা সবাই মিলিয়া আমরা কী করি, আমরা কোরবানি দিই। তো আমরা যারা নাকি কোরবানি দেই, কোরবানি দেওয়ার মাধ্যমে আঙ্গর বহুজনের কোরবানি হয় না, বহুজনের কোরবানি হয় না। তার মধ্যে থেকে একজন যারা নাকি হারাম পয়সা দেহাইরা গরু কিনে, কিবা তো ছাগল কিনে, কিবা তো কোরবানির জানোয়ার কিনে। আর কোরবানির জানোয়ার আমরা সবাই জানি যে উট, গাই, উট উট গরু, মোষ, ছাগল, ভেড়া আর দুম্বা, এই কয়েকটা আছে কোরবানির জানোয়ার। তো এই কোরবানির জানোয়ারের মধ্যে থেকে কেউ যদি কোরবানির জানোয়ার কিনছে, আর কোরবানির জানোয়ার কেনার মাঝে যদি একটা টাকা যদি হারাম পয়সা লাগিয়ে থাকে, তো ওই কোরবানি হইতো না, বরঞ্চ দেহা নিবার কিছুই না। দ্বিতীয় হইল যারা নাকি গোশত খাইবার নিয়তে কোরবানি দেয়। দ্বিতীয়ত যারা নাকি গোশত খাইবার লিগা বা কিবা তো গরু কিনছে কী করে, গরু কিনতে পারে, দেখা যায় এই গরুর তেল হবো, এই গরুর গোশত বাড়বো, এই গরু হেতে দেখে হেরা কিনে। এমনি কী দেখে কিনবা কইছে যে নাকি কোরবানির গরু যে নাকি ভালা দেখে, যে নাকি ভালো লাগে দেখে হেরা, ওই ইরম জানোয়ার কইছে আল্লাহ রাস্তা আমার দিবার কইছে, হাদিস আমাদের আছে। তার মধ্যে আমরা করি কি, আমরা হেরম জানোয়ার না দেখে আমরা আগে গিয়ে দেখি কি গোশত করতে নিব, তেল হইবনো নাই, তেল হইবনো নাই, তো আমরা ইত্যাদি কে হেরে আমরা গরু কিনি। যার ফলে নাকি আঙ্গর এই কোরবানিটা কি, যদি আঙ্গর গোশত খাইবার নিয়ত যদি কোরবানি দেওয়া হয়, ওই কোরবানিটা কি কোরবানি হইতো না। আর তৃতীয়ত হলো আমরা যে কোরবানি জানোয়ার আমরা কোরবানি দেম, যে মানুষের দেখাবার লিগে যদি আমরা সেই কোরবানিটা দেই, তো সেই কোরবানিটা আমরা কোরবানি হইতো না, বরঞ্চ সেটা দেখাবার লিগে হইল, বরঞ্চ আল্লাহ তাআলার নজদিক কাবিলে কবুল হইতো না। তো আমরা বুঝলাম, তিনটা বস্তু বুঝলাম, যেই কোরবানিটা আমরা দিতেছি, যে কোরবানি জানোয়ার আমরা কোরবানি দিতেছি, ওই কোরবানির মাধ্যমে যদি আমরা একটা টেহাও যদি আমার হারাম টেহা হামাই থাকে, তো ওই কোরবানিটা কোরবানি হইতো না। আর যে নাকি গোশত খাইবার নিয়ত যদি আমরা কোরবানি দেই, তো ওই কোরবানিটাও কোরবানি হইতো না। আর যদি আমরা নিয়ত যদি মানুষের দেখাবার জন্য যদি কোরবানি দেওয়া হয়, যদি আজকাল যদি আমরা কোরবানি না দিয়ে মানুষে কী করব সেই নিয়ত যদি আমরা কোরবানি দেই, তো ওই কোরবানিটা আমরা কোরবানি হইতো না। হ্যাঁ, আঙ্গর ওর লাগবো কি, ইখলাস ওর লাগবো, আমরা খালিস আল্লাহর জন্য আমরা কোরবানি দেওয়া হয়। যেরকম হিসাবে যদি আমরা কোরবানি দেই, তা আমরা কোরবানি দিতে বেলা আমার কোরবানি নিয়ত তো কি খালিস আল্লাহর জন্য আমরা এই কোরবানি দিচ্ছি। কেন এর মধ্যে আমার তিনটা বস্তু বাইরেও লাগবো। এক নম্বর, কোরবানি যদি দেই, এই কোরবানি জানোয়ারটা হালাল পয়সা দেওয়ার লাগবো। দ্বিতীয় নম্বর কথা হয়েছে, আমরা গোশত খাবার নিয়তে না, বরঞ্চ আল্লাহ রাজি খুশির জন্য আমরা কোরবানি দেওয়া হয়, বরঞ্চ আমরা আল্লাহ রাজি খুশির জন্য আমরা কোরবানি দিতেছি। তৃতীয় নম্বর হইলো যে আমরা যে কোরবানি দিতেছি, ওই কোরবানিটাও কি মানুষের দেখাবার জন্য না, বরঞ্চ কি আল্লাহ যাতে আমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ যাতে আমার উপরে খুশি হয়ে যায়, তা আমরা সেই জন্য আমরা এই কোরবানি দিতেছি। যে আমরা যদি নিয়ত যদি এটা হয়ে থাকে, তা কি আমরা কোরবানি সহি হয়ে যাবো গা। আর যারা নাকি আমরা শেয়ারে কোরবানি দেন, দুইজন মিললে একটা কোরবানি জানোয়ার কিনছি, তিনজন মিললে একটা কোরবানি জানোয়ার কিনছি, চারজন মিললে একটা কোরবানি জানোয়ার কিনছি, ওগর মধ্যে থেকে সবের নিয়ত ঠিক হয়ে লাগবো। যদি আমরা চারজন মিললে যদি কোরবানি দেই, তার মধ্যে থেকে যদি একজনের নিয়ত যদি খালি গোশত খাবার নিয়ত যদি হয়ে থাকে, তো কেউরই কোরবানি হইতো না। হ্যাঁ, একজনের নিয়ত যদি থাকে মানুষের দেখাবার লিগে যদি কোরবানি দেওয়া হয়, একজন নিয়ত যদি হয়ে থাকে, কেউরই কোরবানি হইতো না। তার মধ্যে কেউ যদি চারজনের থেকে যদি একজনের পয়সা যদি হারাম হয়ে থাকে, তো কেউরই কোরবানি হইতো না। তো আমরা সাবধান হিসাবে আমরা নিয়ত যাতে সহি করি কোরবানি দিই, আমরা নিয়ত সহি করে হেরা, হ্যাঁ, আল্লাহ রাজি খুশির জন্য, আল্লাহ যাতে আমার উপরে খুশি হয়ে যায়,
হেলিগে আমরা যাতে কোরবানি দেই, আমরা এই নিয়তটা যাতে আমরা করি। আল্লাহ পাক সবাই কুয়াশান্ত বিশেষ আমল করবার জন্য তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।